পানি আনতে গেছে আমার বাড়িতে কেউ আছে? হরিশ্চন্দ্রপুরে অমানবিক রেল প্ল্যাটফর্মের পাশে ঘন্টা খানেক ধরে পড়ে থাকলো হাত পা কাটা এক বৃদ্ধ। রক্তক্ষরণ ও জলের অভাবে জিআরপিএফ এবং রেল কর্তৃপক্ষের সামনে ছটফট করতে প্রাণ গেল বৃদ্ধের। মৃত্যুর পরে নিয়ে যাওয়া হলো হাসপাতাল বলে অভিযোগ। আজ শনিবার সকালে হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় এক অসুস্থ বৃদ্ধ। তার একটা হাত ও একটা পা কাটা যায়। অভিযোগ, তাকে হাসপাতালে না গিয়ে ঘণ্টাখানেক স্টেশনের প্ল্যাটফর্মে ধারে ফেলে রাখল রেল পুলিশ। স্থানীয়রা সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার সকালে অজ্ঞাত পরিচয়ে ওই ব্যক্তি ট্রেন থেকে নামতে গিয়ে অসাবধানবশত রেলের চাকায় হাত এবং পা কাটা যায়। আহত বৃদ্ধকে দীর্ঘক্ষণ প্ল্যাটফর্মে রোদের মধ্যে শুইয়ে রাখল রেল পুলিশ। হসপিটাল পাঠানো তো দূর, তাকে কেউ সাহায্যের হাতও বাড়িয়ে দেয়নি। চিকিৎসার অভাবে ওই বৃদ্ধ হরিশ্চন্দ্রপুর স্টেশনের প্ল্যাটফর্মে ছটপট করতে করতে মারা যান। সাংবাদিকরা সেখানে গেলে তাদেরকেও রেল পুলিশের হুমকির মুখে পড়তে হয়। সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। এমনকি কয়েকজন যাত্রী ওই আহত বৃদ্ধাকে সাহায্য করতে এগিয়ে আসলে তাদের মুখে জল দিতে গেলে তাদেরকেও লাঠি উঁচিয়ে তাড়িয়ে দেয় রেলের পুলিশ। রেল পুলিশের গাফিলতির জন্য এই বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ যাত্রীদের। আগে আনলে হয়তো তার চিকিৎসা করা সম্ভব হতো, হয়তো উনি বেঁচেও যেতে পারতেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে। তবে এই অমানবিক ঘটনায় মুখে কুলু পেটেছে রেল কর্তৃপক্ষ। ওটা আমরা দেখিনি, ওটা আমি দেখিনি। এই রক্তাক্ত অবস্থা কতক্ষণ পরে ছিল? 1 ঘন্টা ছিল। তো এখানকার জিআরপিএফ কে তুলে নিয়ে গেছিল, ব্যবস্থা করেছিল, তার চিকিৎসা ব্যবস্থা করেছিল? 1 ঘন্টা পরে জিআরপিএফ এসেছে। কিন্তু পরে তো বডি মারা গেল। সেই পরে মারা গেল, তারপরে তো এলো। মানে জীবিত অবস্থা তার চিকিৎসাটুকু করেনি? না না না, মারা যাওয়ার পরে চিকিৎসাটুকু হলো। হ্যাঁ, মারা যাওয়ার পরে চিকিৎসা। আপনি ওখানে ছিলেন, বর্তমান ছিলেন? হ্যাঁ ছিলাম, ওখানে উপরে ছিলাম আমি। আপনার নাম? আমার নাম আব্দুল কাও। বাড়ি? আমি আসলাম কুলিক ধরার জন্য, যাচ্ছিলাম মালদা, ঠিক আছে। কিন্তু যখন কুলিকটা 1 মিনিটের জন্য কিন্তু কুলিকটা আমার ট্রেনটা ছুটে গেছে। কিন্তু ট্রেনটা যখন পেরিয়ে গেল, আমরা এই ধারে ছিলাম, দেখলাম যে সব লোক মানে দৌড়াচ্ছে লোকগুলা, যে কি পড়ে আছে। গেল দেখছি যে একটা বুড়া পড়ে গেছে। তো পাটা তো কেটেই গেছে, পুরাপুরি ছুটে গেছে, হাতটাও এখান থেকে চলে গেছে। তো তখন দেখছি যে আমরা এদিক ওদিক মানে কথাবার্তা আলোচনা করছি যে কি ব্যাপার, কেউ আসছে না। তারপরে স্টেশন থেকে 2টা লোক আসলো, আসার পর তাকে তুলে সাইড করে রাখলো। কিন্তু হসপিটালে বা কোথাও নিয়ে যাওয়ার বা চিকিৎসা করার কোনো ব্যবস্থা নেই। আমরা বলতে যাচ্ছি তো আমাদেরকে আরো উল্টা বলছে। আমরা যদি ছবিও করতে যাচ্ছি তো এমনকি হুমকি দিচ্ছে যে কেন ছবি তুলছো, এটা সেটা আর কিছু, মানে উল্টো আমাদের হুমকি দিচ্ছে। মানে 1 ঘন্টা ধরে কিন্তু পড়ে আছে পেশেন্টটা, জীবিত ছিল। তাহলে যখন মানে কাটা গেছিল ট্রেনে তখন কি জীবিত ছিল? হ্যাঁ জীবিত ছিল, 1 ঘন্টা ধরে জীবিত আছে। মা গো বাপ গো করছে 1 ঘন্টা ধরে, হাত দেখাচ্ছে ধরার জন্য, মানে বাঁচার চেষ্টা করছিল। হ্যাঁ, জল খেতে চাইছে, কিন্তু জলটুকু তার মুখে দেয়নি। না দিতে বারণ করছে, এমনকি দিতেও দেয়নি কাউকে। তোমরা বারা বলতে গেছিলে স্টেশনে? হ্যাঁ বলতে গেছি, কোনো মানে ইয়ে নেই। তাহলে এখানে কি বলা যাবে, রেলের গাফিলতির জন্যই কি একজনের প্রাণ চলে গেল? হ্যাঁ বলাই যাবে, রেলের গাফিলতির জন্যই মারা গেল পেশেন্টটা। আর কত ঘন্টা পর অ্যাম্বুলেন্স এসে নিয়ে গেছে বডিটাকে? এই 1 ঘন্টা পর, এখনই তো নিয়ে গেল, 1 মিনিট হলো, 1-1.5 মিনিট। এই মৃত অবস্থায় না জীবিত অবস্থায়? মৃত অবস্থায়। তোমার নাম? রজব আলী। বাড়ি? ভবানীপুর। ওখানে পড়ে থাকতে পুলিশে কেটেছে। আমরা যাব কুমারগঞ্জ, লোকালটা ট্রেন ধরবো। এসে দেখছি যে লোকটা পড়ে আছে, তো উঠা হয়নি, লোকটার কোনো ব্যবস্থা হয়নি। রেল লাইনের মধ্যে পড়েছিল? ওখানে পড়েছিল। তারপরে 2টা লোক এসে ওকে উঠিয়ে স্টেশনের উপরে প্ল্যাটফর্মে রাখলো। রাখার পর পুলিশ এসে তো অ্যাম্বুলেন্স করে। না, রেল কর্তৃপক্ষ দেখেনি? এখানে জিআরপিএফ আছে, রেল কর্তৃপক্ষ ওরা উঠিয়ে রেখেছে। তো বডিকে রেখেছে, কিন্তু তার যে চিকিৎসাটুকু সেই চিকিৎসা ব্যবস্থা করেনি। তাহলে এই যে লোকটা চোখের সামনেই মারা গেল রক্তপাত হয়ে, 1 ঘন্টা পর মারা গেল। তাহলে এটা রেলের গাফিলতির জন্যই তো মারা গেল। যদি ঠিক টাইমে যদি তার পরিষেবা মিলতো, চিকিৎসাটুকু মিলতো, তাহলে প্রাণ ফিরে পেত। সে বাস্তব না বাস্তব ওরা জানে। কিন্তু এখানে কি বলা যাচ্ছে, এখানে ব্যবস্থা করতে হতো, কিন্তু ব্যবস্থাটুকু তার হলো না। তাহলে মৃত্যুর পরে বডি কেন যাওয়া হলো? মৃত্যুর পর বডি নিয়ে কি করবে, কিছু লাভ নেই। আপনি কোথায় যাচ্ছিলেন কাকা? আমি যাবো কুমারগঞ্জ। বাড়ি কোথায় হলো আপনার? বাড়ি হরিশ্চন্দ্রপুর, তালসুর। আপনার নাম? আজিজে। এখানে তো আমাদের হরিশ্চন্দ্রপুর রেলের জিআরপি, ওরা নিজেরাই পরিচয় দিল আমরা জিআরপি আছি। আমরা যখন পেশেন্টটা নিয়ে এসেছিলাম, ডেথ কন্ডিশনে পেশেন্টটা মারা গেছে। এখন একটু আগে যে বাঁচানো যেত না বলা খুব মুশকিল, তবে চেষ্টা করা যেত একটা, ঠিক বলতে পারবো না। কিন্তু এখানে যখন এসে আমরা পেশেন্টটা মৃত পেয়েছি। তো যেটা সরকারি নিয়ম আছে, আমরা পোস্টমর্টম করাবো, তা আমরা
লোকাল থানাকে পাঠিয়েছে, থানা এখন রিফিউজ করছে, থানা বলছে জিআরপি নেবে, জিআরপি বলছে থানা নেবে, এখন জানি না বডি কোথায় যাবে আমরা বলতে পারছি না, এবার ওরা নিজেদের মধ্যে কথা বলে ডিসাইড করবে কি করবে। বডি এখন কোথায় আছে? বডি আমাদের হসপিটালে আছে। নাম কোনো ঠিকানা পাওয়া গেছে? না, কোনো পুরো আননোন, কোনো নাম ঠিকানা অ্যাড্রেস কিছু পাওয়া যায়। আচ্ছা, তো শুভেন্দু ভক্ত মেডিকেল অফিসার।